হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়োর ছক্কা। এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ওভেন অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়োগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে কুমড়োগুলো আমি ভেজে নেব। হালকাভাবে ভেজে নিলে হয়ে যাবে। তো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে 2 মিনিট ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার একটা টমেটো বাটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের টমেটোটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। যেমন 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে দিয়ে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়োটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, চিনে বাদাম, আবার নারকেলও অ্যাড করতে পারেন। আমি ওগুলো স্কিপ করেছি। এবার আমি রান্নার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। লবণ আর চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে আলু আর কুমড়োটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন জলের পরিমাণটা কমে গেছে একদম। আলু আর কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ কুমড়োর ছক্কা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।